চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সঙ্গে থাকবেন। চমকানেওয়ালা খবর। প্রথমে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপরে নেপাল। তাহলে কি এবারে ভারত? না, একদম না। নমস্কার, আদাব, সালাম, আমি নকিবুল ইসলাম, আপনাদের জন্য বাংলার আওয়াজ। আজকে যে তথ্যগুলো দেবো আপনারা চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় চারিদিকে খবর উঠছে বাংলাদেশ, তারপরে আবার নেপাল। তাহলে কি এবার ভারতে হবে? না, ভারতবর্ষের সংবিধান এতটা কমজোর নয় যে এরকম টাইপের কিছু জিনিস হতে পারে, একদম না। নেপালে এই বিধ্বংস হওয়ার সংসদে আক্রমণ হওয়ার পূর্বে কি হয়েছিল আপনারা জানেন? এই খবরগুলো কিন্তু সঠিকভাবে এসে পৌঁছায়নি। যেটা আমরা সেখানে নেপালে যারা থাকে বাঙালি, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ওই নেপালের কেপি শর্মা ওলি যিনি ছিলেন প্রধানমন্ত্রী, ওনাদেরও গদি মিডিয়া ছিল। এই সব যুবকরা, উত্তেজিত যুবকরা প্রথমে গদি মিডিয়ার চ্যানেলকে আগুন লাগিয়ে দেয়, গদি মিডিয়ার সাংবাদিকদিকে ধরে পিটে, তারপরে সাহস পাওয়ার পর তারপরে সংসদে আক্রমণ করে। এটা জানা আছে কারো? জানা নেই। তো ভারতবর্ষে সংসদে হামলা হবেনি। ভারতবর্ষের নাগরিকরা সেরকম নয়। ভারতবর্ষের ক্ষতি আমরা নিজেরাই করতে পারিনি। যদি কারো মনের মধ্যে থাকে, এটা মন থেকে মুছে দিন। ভারতবর্ষে নেপালের মতো, বাংলাদেশের মতো হওয়ার কোনো কারণ নাই। ভারতবর্ষের সংবিধান মজবুত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্মান করতে হবে, দেশের সম্মান করতে হবে। হ্যাঁ, যদি তাদের ভুল হয়ে থাকে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে সরানোর চেষ্টা করতে হবে। এইভাবে উত্তেজিত হয়ে ভারত সরকার চেঞ্জ করব, এরকম মানসিকতা যেন কারোর মধ্যে না থাকে। কিছু মিডিয়া ছিল কিছুদিন আগে যখন বাংলাদেশে গন্ডগোল হয়েছিল, আর রাজনৈতিক দলের নেতা, নামও বলা যেতে পারে, শুভেন্দু অধিকারী, চেয়েছিলেন বাংলাদেশের মতো পশ্চিমবাংলাটা হোক, মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে, ঠিক ওইভাবে যুবকদিকে উত্তেজিত করে। কিন্তু ওই গদি মিডিয়া অনেক চেষ্টা করেছে উত্তেজিত করার, শুভেন্দু অধিকারী অনেক চেষ্টা করেছিল উত্তেজিত করার, কিন্তু হয়ে ওঠেনি। তো এবারেও কিছু বিরোধী দলের পক্ষ থেকে আওয়াজ আসছে ভারতবর্ষে এরকম হবে। যেমন মহারাষ্ট্রের সঞ্জয় রাউত, পুরনো শিবসেনার যিনি অধ্যক্ষ ছিলেন, উনি এটা কথাটা বলেছেন, সেটা সকলে নিশ্চয়ই জানেন। তো এটা বিরোধী দলের পক্ষ থেকে আওয়াজটা উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করেনি, যারা বিজেপিকে পছন্দ করেনি, তারা এটা লিখছে, কিন্তু এটা সত্য নয়। ভারতবর্ষে নেপালের মতো, বাংলাদেশের মতো হওয়ার কোনো কারণ নেই। আর এটা ভাবাটা হচ্ছে সব থেকে বড় বোকামি। এবার বলি, ভারতবর্ষে আক্রমণ হতে পারে, ভারতবর্ষ উত্তাল হতে পারে, কিন্তু সংসদ ভবনে নয়, গদি মিডিয়ার অফিসগুলোতে এবং রাস্তায় বেরোলে গদি মিডিয়ার সাংবাদিকদের উপর আক্রমণ হতে পারে। এটা আজকে আমি নকিবুল ইসলাম বাংলার আওয়াজ থেকে বলছি, মিলিয়ে নেবেন। যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেভাবে মিথ্যা অপপ্রচার কোনো একটি রাজনৈতিক দলের হয়ে করা হচ্ছে, আসল মুদ্রাগুলোকে ছেড়ে দিয়ে দেশে কেন বেকারত্ব বাড়ছে, কেন দেশের উন্নয়ন হচ্ছে না, কেন হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে, কেন হিন্দু মুসলিমকে লড়ানোর চেষ্টা চলছে, কেন এই সব বিষয়গুলো নিয়ে কোনোদিন যদি যুবক উত্তেজিত হয়, তারা প্রথমে আক্রমণ করবে ওই নিউজ রুমগুলোকে যারা গদি মিডিয়া হিসেবে পরিচিত। এটা সত্য। সংসদ ভবনে আক্রমণ হবে, এটা সত্য নয়। তবে আরও চমকানোওয়ালা খবরটা বলি, সামনে পাকিস্তান বসে আছে, ভারতের একদম চিরশত্রু। আমি আগেই বলেছি, পাকিস্তানের মানচিত্রটা হচ্ছে কুকুরের মতো দেখতে, আর ওই পাকিস্তানের মানুষগুলো হচ্ছে কুকুরের মতো মানসিকতা। তারা এই ফাঁকেতে এই কালকেই অ্যারেস্ট করেছে 5 জনকে, পাকিস্তানের জঙ্গি, তারা ঢুকেছে এখানে। এরকম আরও ঢুকবে। তারা চেষ্টা করবে 2টো মসজিদ ভাঙতে, 2টো মন্দির ভাঙতে, দিয়ে গন্ডগোল লাগিয়ে দিতে, দিয়ে শো করাবে, সারা বিশ্বের মানচিত্রেতে দেখানোর চেষ্টা করবে, বিশ্ব মিডিয়াকে দেখানোর চেষ্টা করবে, দেখো ভারতবর্ষে লেগে গেছে। কিন্তু ভারতবর্ষে এটা হওয়া স্বাভাবিক নয়, এটা হওয়া উচিত নয়, বা এটা হবেনি। হ্যাঁ, কিছু লোক করার চেষ্টা করবে, কিছু গোবর খেকো আছে আর কিছু গোশ খেকো আছে, তারা এটা করতে পারে, তবে সবাই নয়। মুসলিম সম্প্রদায় সর্বদাই শান্তির হয়ে কথা বলে, সেই কারণে ভারতবর্ষে এটা হওয়ার কোনো দিনই আশঙ্কা নাই। বা ভারতবর্ষের মুসলিম কোনোদিনই চাইবেনি সংসদ ভবনে যে আক্রমণ হোক আর নরেন্দ্র মোদীকে অপমান করে সরিয়ে দেওয়া হোক। না, যেটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। তো যেসব
সোশ্যাল মিডিয়ায় যেসব ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে তাহলে কি এবার ভারতবর্ষ? না, একদম না, তাহলে এবার ভারতবর্ষ নয়। তবে হ্যাঁ, ভারতবর্ষতে হবে, সংবাদ মাধ্যমগুলোর উপর আক্রমণ হবে, এটা নিশ্চিত। ওই নিউজ রুমগুলোতে আগুন লাগানো হবে, এটা নিশ্চিত। কেন না, নেপালেতে প্রথমে ওই গদি মিডিয়ার উপরই আক্রমণ হয়েছিল, তারপরে নেপালের প্রধানমন্ত্রীর অফিসে বা সংসদ ভবনে আক্রমণটা হয়েছিল। উত্তেজিত হচ্ছেটা কেন মানুষ? নেপালে কেন উত্তেজিত হলো? প্রথম কারণ হলো যেসব নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল, সেই কারণে একটু ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, বিদেশেতে তাদের ছেলেমেয়েরা, নেপালের যেসব মন্ত্রী ছিল তাদের ছেলেমেয়েরা যেভাবে জীবনযাপন করছিল সেগুলো ফেসবুকে আপলোড করছিল, দেখার পরে মানুষ উত্তেজিত হয়েছে। নেপালে বেকারত্ব ছিল, চাকরি পায়নি যুবকরা, সেই জন্য তারা উত্তপ্ত হয়েছে। নেপালেতে ওই নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রচার চলছিল, সেই প্রচার রোখার জন্য ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণে যুবকরা উত্তেজিত হয়ে গেছিল। কারণ হলো এইটা। তো আমাদের ভারতবর্ষেও সেরকম টাইপের হচ্ছে। আমাদের হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ করেনি, কিন্তু বেকারত্ব বাড়ছে, নেতাদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবনযাত্রা, এটা দেখে খারাপ লাগছে। দেশেতে গরিবি বাড়ছে আর নেতাদের ছেলেরা আমিরি দেখাচ্ছে, এই কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সেটা নেপালের মতো, বাংলাদেশের মতো ভারতবর্ষে হবার কোনো চান্স নাই। তবে পাকিস্তান চুপ করে বসে নাই। পাকিস্তান এটাকে চাইবে ভারতবর্ষে এই টাইমে বিষ ঢোকাতে। সেই বিষ যখন ফেলবে এখানে, সেটা ভাবতে হবে যারা এখানকার আছে, হিন্দু মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে শিখ, জৈন, ইসাই, সকলকে ভাবতে হবে আমাদেরকে ধর্মযুদ্ধে পড়লে হবে নি। আমাদেরকে ভাবতে হবে এটা আমাদের দেশ, নেপালের মতো বাংলাদেশের মতো হলে পরে আমাদের দেশের ক্ষতি হবে, অন্য কোনো দেশের ক্ষতি হবে না। যদি মনে হয় সরকারটা ঠিক মতো চালাতে পারছে না, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সরানো হোক। তবে হ্যাঁ, মানুষ উত্তপ্ত হচ্ছে, যুবকরা উত্তপ্ত হচ্ছে, গদি মিডিয়ার উপর আক্রমণ হতে পারে। পাকিস্তানের কথায় আসি এবারে। পাকিস্তান কেন এরকম করবে? কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বন্ধু ছিল নরেন্দ্র মোদীর, এখন তো শত্রু, সকলেই জানেন। এখন নরেন্দ্র মোদীর কাছে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকছে, কারণ নরেন্দ্র মোদী যে গেম খেলেছে তাতে ডোনাল্ড ট্রাম্পের ফাটছে, সেই কারণে। তো ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে পাকিস্তানকে উস্কাবে যে তোমরা শুরু করো, এই সময়ে ভারতবর্ষে বিষ ঢালো, পাঠাও আতঙ্কবাদী, লাগাও গন্ডগোল হিন্দু মুসলিম। একবার হিন্দু মুসলিম গন্ডগোল লেগে গেলেই ব্যাস সব কিছু শেষ। আমি বারবার বলেছি, মাথায় গোবর রাখবেননি, আর বেশি গোশ খেয়ে দিমাগ লাগাবার চেষ্টা করবেননি। ঠান্ডা মাথায় থাকুন। আপনার ধর্ম হিন্দু ধর্ম, শান্তিপ্রিয় ধর্ম, সেই ধর্মের মতে চলার চেষ্টা করুন। আর মুসলিম মানেই, ইসলাম মানেই শান্তি। তো শান্তির যে আছে বিষয়টা, সেটাকে ফলো রাখুন। যারা ধর্মগুরু আছে হিন্দুদের বা মুসলিমদের, তারা সকলকে ঘিরে রাখার চেষ্টা করুন, অপপ্রচার থেকে দূরে থাকুন। ভারতবর্ষে এরকম টাইপের যেন না হয়, সেই জন্য ধর্মগুরুরা এগিয়ে আসুক। কোনো রাজনৈতিক দলের বিষয় নয় আজকে আমাদের দেশের বিষয়। এই দেশটা আমাদের, প্রধানমন্ত্রীও আমাদের, সংসদটাও আমাদের। সংসদে এরকম হবে কোনোদিন আশা করতে যাবেননি। সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো উঠে আসছে, অনেকে প্রচার করার চেষ্টা করছে, না, ভারতবর্ষে এরকম হবে না, হবে না। নেপালের বিষয় আলাদা ছিল, বাংলাদেশের বিষয় আলাদা ছিল, শ্রীলঙ্কার বিষয় আলাদা ছিল, ইন্দোনেশিয়ার বিষয় আলাদা ছিল। ভারতের বিষয় আলাদা। ভারতের সংবিধান মজবুত, কিন্তু এই ভারতকে শেষ করার জন্য, ভারতে গন্ডগোল লাগানোর জন্য আমেরিকা থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত পিছনে পড়ে আছে। সাবধান থাকতে হবে আমাদেরকে, সচেতন থাকতে হবে আমাদেরকে। আর ওই গদি মিডিয়াগুলোকে সাবধান হতে হবে যেন উত্তপ্ত করার চেষ্টা না করে। আমি আজকেই দেখছিলাম আমাদের পশ্চিমবাংলায় এই সময় একটি গদি মিডিয়া আছে, সে উত্তপ্ত করার চেষ্টা করছে, হয় মন্দিরের ঠাকুর ভেঙে দিচ্ছে, এবারে হয়তো